আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৌসুমী খাতুন, বেগম রোকেয়া গার্লস একাডেমির নবম শ্রেণীর ছাত্রী। সম্মানিত প্রধান অতিথি মহাশয় ও অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সহপাঠীর বোনেরা, আমি বেগম রোকেয়া সম্পর্কে কিছু বলতে চাই। কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব। এই বাণীটি যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল তিনি একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি হলেন বেগম রোকেয়া। 1880 সালের 9 ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহুরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ও মাতার নাম রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। 1898 সালে সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি থেমে থাকেননি, তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছিলেন। নারী যে পুরুষের সমকক্ষ তার যুক্তি দিয়েছেন। নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীদের পিছিয়ে থাকার কারণ বলেছেন। নানা ধর্মীয় অনুশাসন কুসংস্কারে গণ্ডিত আবদ্ধ ছিল মুসলিম মেয়েদের জীবন। কুশিক্ষা, অশিক্ষা, কুসংস্কারে আচ্ছন্ন, সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া। তিনি স্বামীর মৃত্যুর পর রোকেয়া নারী শিক্ষা বিস্তারের সমাজে আত্মনিয়োগ করেন। 1909 সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন ভাগলপুরে, মাত্র 5 জন ছাত্রীকে নিয়ে। কিন্তু পারিবারিক কারণে কলকাতায় চলে আসায় 1911 সালে কলকাতায় 8 জন ছাত্রীকে নিয়ে নবপর্যায়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন। 1932 সালে 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সরকার প্রতি বছর বেগম রোকেয়া দিবস উদযাপন করেন এবং বিশিষ্ট নারীদের অন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করেন। এই মহান মহিষী নারীর নাম অনুসারে আমাদের মিশন বেগম রোকেয়া গার্লস একাডেমি। আর তিনি যে নারী শিক্ষার যে পথ দেখিয়েছেন সে পথে পাথেয় হয়ে নিজেকে ধন্য মনে করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।